আমার কোন উম্মত যদি একদিন রোজা রাখে মহান আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, কার সন্তুষ্টির জন্যে? জবান খুলে বলেন। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখে, আমার নবী বলেন উম্মত একটা কাকের বাচ্চা জন্মের পর থেকে যেদিন উড়া শুরু করে, খেয়াল করে শুনবেন, একটা কাকের বাচ্চা জন্মের পরে যেই দিন থেকে সে উড়া শুরু করে, এই উড়ন্ত অবস্থায় যদি কাকটা যুবক হয়, উড়ন্ত অবস্থায় যদি কাকটা বুড়া হয়, এক কথায় সারাটা জীবন যদি একটি কাক উড়তে থাকে, যত দূর যাইতে পারবে একদিনের রোজার বিনিময়ে মহান আল্লাহ ওই লোকটার কাছ থেকে জাহান্নামকে তত দূরে সরাইয়া দিবে। أصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا هؤلاء قومنا اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا وإذ اعتزلتموهم وما يعبدون إلا الله فأووا إلى الكهف ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم من أمركم مرفقا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبتের সাথে সবাই দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জয়নাবাদ বাইতুল আমান জামে মসজিদ ও যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিনের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত দেশ বরেণ্য বুজুর্গানে দিন হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই মোবারক মজলিসে আসার, বসার, কোরআন ও সুন্নাহর কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। এ ভাই, এই দুইটার কি কোনো আসলে প্রয়োজন আছে? এটাতে একটু বন্ধ করলে কেমন হয় দেখে একটু পরীক্ষা করে। হ্যাঁ, এই দুইটার বন্ধ রাখলে কেমন হয়? হ্যাঁ, এখন বাইরের যে হর্নের আওয়াজটা আরেকটু ক্লিয়ার যদি করা যায়, আমার মনে হয় এটার চেয়ে ওইটা ভালো হবে বেশি, কারণ এটার আওয়াজ একটু ভারী, ঝাপসা,
আর হরনের আওয়াজটা হয় হালকা পাতলা। মুহতারাম হাজিরিন, আপনাদের কথা বুঝতে অসুবিধা হয় না তো? হ্যাঁ, মাশাআল্লাহ। তো আপনারা আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে বেজান না খুশি? সবাই সবাই খুশি, মাশাআল্লাহ। নবীকে সবাই মহব্বত করেন? হ্যাঁ, সবাই নবীকে মহব্বত করেন? শয়তানরেও কিছু মহব্বত করেন? তাহলে বসাটা এমন কেন? এখন দেখি কি করা লাগবে। এটা যদি আপনারা ঠিক করতে পারেন তো বোঝা গেল যে মহব্বত ঠিক আছে, খুশি হয়েছেন এটাও ঠিক আছে। আর যদি নড়েন না, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার হুজুরের দোয়া এবং বাহুতে বল বেশি, মাশাআল্লাহ। যাক, দেখা যাক বল কিরকম। জি, আর একটু নড়ে চড়ে বসি, একটু হরকত করলে ক্ষতি হবে না, হরকতে বরকতই হবে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। এই মানুষগুলো একটু আগে ছিলেন কিন্তু পরিবেশটা ছিল ভিন্ন রকম, আর এখনের পরিবেশটা হয়েছে অনেক সুন্দর। এবার সবাই দয়া করে এই 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 নামা নামা, বন্ধ বন্ধ, একদম বন্ধ, বাস। এতগুলো দিয়া রাখছে, সুবহানাল্লাহ। কয়টার ভিতরে আমারে ঢুকাইতে আছে, এরপর আবার তুই রইছত বাকি। আমার দিকে তাকা বাবা, বাবা আমার দিকে তাকা। দয়া করে সবাই একটু আমার দিকে তাকান, আমার দিকে খেয়াল করেন, একদম সোজা আমার দিক। আপনারা যদি অন্যদিকে তাকায় থাকেন তা আমি হুজুরের দিকে তাকায় আওয়াজ করুন। আল্লাহ, মনে হয় রাগ করছেন। আপনারা যদি অন্যদিকে তাকাইতে পারেন তা আমি তাকাইলে দোষ কি? হ্যাঁ, আর না হয় আপনারা আমার দিকে তাকায় থাকবেন, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব। আর যারা কিছু খাওয়া দাওয়া করতেছেন, আমি মেহমান না, কি কোন আমি মেহমান না? তো মেহমানরা রাইকে মেজবান এখানে বইয়ে যদি আপনি খান তাহলে এটা কেমন হয়? এটা বাহুবলের কথা। হ্যাঁ, আল্লাহ। আর ভাই, আমি আপনার দিকে তাকাইয়া কইতে আছি কারণ অন্য যেখানে খাইতেছে এই দিকে তাকাইলে একটু কেমন শরম লাগে না, এই জন্য আমি আপনার দিকে তাকাইয়া কইতে আছি যাতে হেরা ঠিক হয়ে যাগা। কথা বুঝে না? জি, দয়া করে এটা বন্ধ। আমিও ইনশাআল্লাহ যথাসম্ভব চেষ্টা করব। আমি বয়ানের ভিতর চাও খাই না, আলহামদুলিল্লাহ। 10-12 বছরের ভিতরে কোনো বয়ানে চা খাইছি বলে মনেও পড়ে না। অতএব আমি এই বসার পরে আর কোনো কিছু, অন্য কোনো কিছু আমি কোনোভাবেই মানতে রাজি না। বসলাম তো ভালো মতে বসবো, বলবো তো ভালো মতে বলবো, মাশাআল্লাহ। 1 সেকেন্ড সময়ও নষ্ট করার কোনো সুযোগ নাই, মাশাআল্লাহ। সব জবান খোলেন, কথা বলবেন তো ইনশাআল্লাহ? একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কষ্ট হয়েছে না? গুনাহ হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? সওয়াব, সওয়াব, সওয়াব। আজকে দুনিয়াতে আমরা মুসলমানের অভাব নাই, কিন্তু সওয়াবের অভাব। মুসলমানের অভাব নাই, কিন্তু নেককার সওয়াবওয়ালা মুসলমানের যথেষ্ট পরিমাণ অভাব। টাকাওয়ালা আছে কিন্তু সওয়াবওয়ালা নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, আমি আইসা এই কাগজ পড়া যা দেখলাম, বড় বড় সূরা এক একজনের নামের সাথে লাগাইয়া দেয়া রাখছে। আমার আগে মাওলানা রাজীবপুর হিসেব বয়ান করেছে, তার দেখলাম বিষয় হলো সূরা ইউসুফ। মাশাআল্লাহ, বুড়া হইতে পারবো, জোয়ান বেড়া কথা ওয়াজ করতে করতে, তাফসীর করতে করতে বুড়া হয়ে যাবো গিয়া। আর আমার নামের সাথেও দেখলাম আসহাবে কাহাফ। আমি একটুখানি বেয়াদবি করছি, সেটা হলো ওনারা আয়াত নাম্বার নির্ধারণ করেছেন 9-10, আমি তেলাওয়াত করছি 13 থেকে। একটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আশা করছি যদি আলোচনা ওই পর্যন্ত যায়, তাহলে আমি যেখান থেকে তেলাওয়াত করেছি এখান থেকে আলোচনা শুরু করলে যে আয়াত ওনারা দিয়েছিলেন এর ভিতরে ইনশাল্লাহ ঢুকে যাবে। সেই জন্য আমি একটু আগায়া তেলাওয়াত করছি। মুহতারাম হাজিরিন, একেবারেই আমার দিক তাকিয়ে কথা শুনবেন খেয়াল করে, এবং
আমার সাথে মাঝে মাঝে একটু হু হা করে একটু জবাব দিয়ে আমাকে সহযোগিতা করবেন বলে আমি আশা করতেছি। মুহতারাম হাজিরিন, প্রথমেই আমরা শুরু করব এই সূরা তিলাওয়াত করলে ফজিলত কি, লাভ কি। প্রথম নাম্বার আমরা খেয়াল করে শুনবো, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আমার যে উম্মত জুমার দিনে, কোন দিনে, কবে গেছে জুমা, কয় না, গতকালকে না, তার মানে আমাদের বাংলাদেশি নামে শুক্রবার, ঠিক না, শুক্রবার জুমার দিন আমার যে উম্মত এই সূরা কাহাফ তিলাওয়াত করবে, আবারও বলছি জুমার দিন, শুক্রবার দিন, জুমার দিন আমার যে উম্মত এই সূরা কাহাফ তিলাওয়াত করবে, আমার নবী বলেন আগামী জুমা পর্যন্ত 7 দিন রহমতের 70,000 ফেরেশতা ওই ব্যক্তির গুনাহ মাফের দোয়া করতে থাকবে। শুধু তা না, আমার নবী বলেন যেই ব্যক্তি এই সূরা কাহাফ জুমার দিনে তিলাওয়াত করবে আগামী জুমা পর্যন্ত কয় দিন, 7 দিন। নবী বলেন আরো অতিরিক্ত ওয়াজিয়াদাতু সালাসাতি আইয়াম, আরো অতিরিক্ত 3 দিন, তাহলে 7 আর 3 কত, 10। আমার নবী বলেন যেই ব্যক্তি এই সূরা কাহাফ তিলাওয়াত করবে আগামী 10 দিন, আগামী পিছনের না, আগামী 10 দিন তার দ্বারা যত সগীরা গুনাহ হবে আল্লাহ অগ্রিম মাফ করে দেবেন। করবো তো ইনশাআল্লাহ তেলাওয়াত। কোন দিনে, কোন দিন, জুমার দিন, শুক্রবার দিন, খেয়াল থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই জুমার দিনে কত ব্যস্ততা থাকে, কত ব্যস্ততা থাকে। জুমার আগে এক ধরনের ব্যস্ততা, জুমার পরে থাকে আর এক ধরনের ব্যস্ততা, জুমার আগে থাকে এক ধরনের, জুমার পরে হয় আর এক রকমের। আল্লাহ আমাদেরকে, বাংলাদেশের অনেক 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 মুসলমান এই জুমার দিনটাকে বেশি গুনার কাজ করার জন্য বাছাই করে নিয়েছে। রাগ করেন না, একটু খোঁজ নিয়ে দেখেন, যত রকমের গান বাজনা নাটক সিনেমা যা আছে সবগুলো ছুটির দিন হিসাবে শুক্রবারের জন্য বরাদ্দ দিয়ে রাখছে। জুমার নামাজের পরেই আইসা টেলিভিশন অন করে ছায়াছবি, হ্যাঁ, শুধু এই জাতীয় আরো যদি খুঁজেন তাহলে আমরা দেখব যে শুক্রবার দিনে অধিকাংশ মুসলমান, আল্লাহ মাফ করুন, অনেক অনেক মুসলমান, যে মুসলমানেরা শুক্রবার দিনে গুনার কাজের পরিমাণ বেশি হয়, গুনাহ বেশি পরিমাণে করে। অথচ এই জুমার দিনের ফজিলত রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আমাকে আপনাকে আল্লাহ এই স্পেশাল নিয়ামত দান করেছেন। কি নিয়ামত? শুক্রবার দিন সকাল সকাল গোসল করে পাক পবিত্র হয়ে উত্তম কাপড় চোপড় পরিধান করে যেই ব্যক্তি পায়ে হেঁটে, বাহনে চড়ে নয়, পায়ে হেঁটে জুমার নামাজের জন্য মসজিদের দিকে যাবে, মসজিদের ভিতরে গিয়ে ইমামের নিকটবর্তী হয়ে বসবে, বেহুদা গল্প গুজব, মসজিদের আদবের খেলাফ কোনো কাজ করবে না, মনোযোগ সহকারে ইমামের খুতবা শ্রবণ করে জুমার নামাজ আদায় করে ফিরবে। রহমতের নবী বলেন আমার এই উম্মত মসজিদে যাইতে আর আসতে যত কদম ফেলেছে, প্রতি কদমে কদমে আল্লাহ তার আমল নামায় 1 বছরের নফল নামাজ এবং 1 বছরের নফল রোজার সওয়াব দান করবেন। প্রতি কদমে 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজা, যত সওয়াব 1 কদমে আল্লাহ দান করবেন তত সওয়াব। এবার এই গ্রুপটারে যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে আমার খুব ডিস্টার্ব হবে। মুরব্বীর কাফেলা তো, বাস শেষবার একটু সুযোগ দেন, একটু ফাঁক করে দেন, এইটা হইল বুদ্ধিমানের কাজ। হ্যাঁ বাস, আসুন আমি শুধু একটি কথা বলছি, 1 বছরের নফল নামাজ এবং 1 বছরের নফল রোজার সব প্রতি, মাশাআল্লাহ বলেন, প্রতি কদমে কদমে। আর 1 দিনের রোজার সওয়াব কি? 1 বছর তো রাখেন, 1 দিনের। قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما ابتغاء وجه الله بعده الله من جهنم كبعد غراب طائر وهو فرخ حتى مات هرما أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন উম্মত
আমার কোন উম্মত যদি একদিন রোজা রাখে মহান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কার সন্তুষ্টির জন্য? জবান খুলে বলেন। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখে, আমার নবী বলেন উম্মত একটা কাকের বাচ্চা জন্মের পর থেকে যেদিন ওড়া শুরু করে, খেয়াল করে শুনবেন, একটা কাকের বাচ্চা জন্মের পরে যেই দিন থেকে সে উড়া শুরু করে, এই উড়ন্ত অবস্থায় যদি কাকটা যুবক হয়, উড়ন্ত অবস্থায় যদি কাকটা বুড়া হয়, এক কথায় সারাটা জীবন যদি একটি কাক উড়তে থাকে, যত দূর যাইতে পারবে একদিনের রোজার বিনিময়ে মহান আল্লাহ ওই লোকটার কাছ থেকে জাহান্নামকে তত দূরে সরাইয়া দিবে। একদিন। মুহতারাম হাজরিন, তাহলে আমরা এই সূরাটা তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। কোন দিন? বলেন বলেন বলেন। জুমার দিন। জুমার দিন। কোন দিন? এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে স্পেশাল নিয়ামত দান করেছেন জুমার দিন। এটা অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ দেন নাই। এটা আখিরি নবীর সৌজন্যে, আখিরি নবীর উম্মতের জন্য আল্লাহ জুমার দিন বরাদ্দ দিয়েছেন। এই জুমাটা আল্লাহ দিয়েছেন আল্লাহ আমাদেরকে। মুহতারাম হাজরিন, তো আসেন এবার এই সূরার তেলাওয়াতের সংক্ষিপ্ত ফজিলত শুনলাম। কেন নাজিল হয়েছে? এই কেন নাজিল হয়েছে কথাটা তো অনেক লম্বা, আমি এতটা লম্বা করে বলবার মতো সুযোগ পাবো না, কারণ প্রত্যেকের জন্যই সময় মোটামুটি নির্ধারিত, আর এই সময়ের ভিতরে এত বড় করে আলোচনা করা যাবে না, কারণ যতটুকু সময় আর যেই বিষয় মোটামুটি বলা যায় যে সুইয়ের ছিদ্র দিয়া আস্তা একটা গরু ঢুকাইয়া দেওয়ার মতো। বুঝছেন না বুঝছেন না হিটাও জানি না, যদি বুঝে থাকেন তো বুঝছেন, ওই সুইয়ের ছিদ্র যত বড়, এটা দিয়ে বাহুবল একটা গরু তো যাইতে পারে, মনে হয় আসা যাওয়া করতে পারে। হ্যাঁ, খুব সহজ না? হ্যাঁ, তাহলে এইরকমই অনেকটা হয়েছে। তারপরও চেষ্টা করব যতটুকুই পারি ততটুকু পর্যন্ত নিয়ে রাখবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, তো প্রথম নাম্বারেই আমরা একটা বললাম ফজিলতের কথা। এবার আসেন শানে নজুল, কেন নাজিল করেছেন আল্লাহ এই সূরা। এই শানে নজুল বুঝতে গেলে সামান্য দুই একটি কথা একটু আগে পিছে বোঝার প্রয়োজন। আমার আপনার নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিনের মোট হায়াত 63 বছর এই দুনিয়াতে। এর মধ্যে নবুয়তের আগে হলো 40 বছর, নবুয়তি জীবন 23 বছর। নবুয়তি জীবন 23 বছরের মধ্যে আবার দুই ভাগ। প্রথম 13 বছর মক্কার জীবন, শেষের 10 বছর কথা কয় না মদিনার জীবন। তো মক্কার জীবন, মদিনার জীবন। মুহতারাম হাজিরিন, তো আমার আপনার নবী 23 বছর নবুয়তি দায়িত্ব পালন করেছেন। এই নবুয়তি দায়িত্ব পালনের আগে 40 বছর পর্যন্ত আমার নবীর কোনো শত্রু ছিল না, শত্রু ছিল না। কিন্তু নবী যখন কালেমার দাওয়াত দিতে শুরু করলেন, তখন কিন্তু শত্রুর আর অভাব রইল না। আগে নাই আর এখন অভাব নাই, দুইটা কথা কি এক নি? ওমা, আগে কোনো টাকা পয়সা নাই আর এখন কোনো, আল্লাহ, আমার কথা বুঝতে মনে হয় আপনাদের ভাষাগত দিক দিয়ে অসুবিধা হয় নাকি? তাহলে বললেন আগে এক বেচারার কাছে আগে কোনো টাকা পয়সা নাই আর এখন অভাব নাই, দুইটা কিন্তু অনেক ব্যবধান। মুহতারাম হাজরিন, তো আগে নবীর শত্রু নাই আর এখন শত্রুর অভাব নাই। তাহলে এই ব্যবধান গড়ে দিল কোন জিনিসে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাই এই পার্থক্য করে দিয়েছে। কালেমার দাওয়াত যতদিন নবী দেন নাই, একজন শত্রুও নাই, কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছেন তো শত্রুর অভাব নাই। হে মুসলমান, ইনসাফের সাথে আওয়াজ করে জবাব দিবেন, আমার নবী কি অন্যায় করেছিলেন কালেমার দাওয়াত দিয়ে? তাহলে নবী কোনো অন্যায় যদি না করে থাকেন, তারপরেও যদি নবীর শত্রুর অভাব হয় না, মনে রাখতে হবে কিয়ামত পর্যন্ত আমরা শুধু কালেমাওয়ালা মুসলমান, এই জন্যই আমাদের শত্রুর কোনো অভাব থাকবে না।